আসসালামু আলাইকুম। ব্রয়লার মুরগি যেভাবে রান্না করলে সবচেয়ে বেশি স্বাদ হবে, আজকে আমি সেই পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করব। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যারা ব্রয়লার খায় না, আমার দেখানো পদ্ধতিতে ব্রয়লার রান্না করলে ব্রয়লার মুরগির মাংসের ভক্ত হয়ে যাবেন। আশা করছি সবারই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি মাংস নিয়েছি, এরকম বড় বড় পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, আর 1 পিস লেবু রস দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে ঢেকে রেস্টে রেখে দিব আধা ঘন্টা। আধা ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি এগুলো ভেজে নিব। এজন্য চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। একটা একটা করে মাংসর পিস দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। হয়ে গেছে, যখন এরকম কালার হবে তখনই তুলে নিচ্ছি। সবগুলো আমি এরকম করে ভেজে তুলে নিয়েছি। আর এদিকে কিছু মশলা নিয়েছি, জিরা, ধনিয়া, গোলমরিচ নিয়েছি, আর জয়ফল, এলাচ আর দারচিনির টুকরা নিয়েছি। এখন এগুলো আমি ভেজে গুঁড়া করে নিব। গুঁড়া করে নিয়েছি, এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ভাজা তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে। এখন আমি নেড়ে চেড়ে নিব। আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম। এখন ব্রাউন কালার হয়ে আসলেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ করে, দিয়ে নেড়ে চেড়ে নিব কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, মশলা পুড়ে যাবে এর জন্য। আর দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম যে মশলা, ওই গুঁড়াগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ পরিমাণ মতো দিতে হবে। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। যখন দেখবেন যে উপরে তেল উঠে আসছে মশলার, তখনই দিয়ে দিচ্ছি মুরগির মাংস। মুরগির মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আমি ঢেকে রেখে দেব 5 মিনিট। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আগেই ভাজা ছিল, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন ঢেকে রেখে দিচ্ছি। ভালোভাবে বলক উঠে আসছে, হয়ে গেছে। এরকম ভোনা ভোনা রাখতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, নিয়ে সার্ভ করে নিব। এইরকম করে ব্রয়লার মুরগি রান্না করলে খেতে দুর্দান্ত স্বাদের হয়। ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। যে কোনো দিন খায়নি সেও চেটেপুটে খাবে, এতটাই টেস্টি হয়। ভালো লাগলে লাইক, কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।